অবস্থায় সরকারি কোনো একটা লোক এসে এই জায়গা ভুলুকে দেয় না। এই জায়গা মানুষের কিছু দেয় না ভাইয়া, তারপরে এক কথা আর ঝগড়ার বাসা হিংসা, তাহলে এত হিংসার ভিতরে থাকা যায়। এই যে আমার ছেলে আর এই যে মেয়ে আছে, লোকার পায় নাই, অসহায় ভাই। আমরা তো আমাকে থাকতে কিছু নাই। এই যে আমাদের ঘরে ওই যে মোরের ঘরটা একদম মোরের ডা, আমরা চাই চিন্তা খাই। আমার স্বামীটা হকারি ব্যবসা করে ভাই, কিছু লোক থাকে বুঝছেন, হকারি ব্যবসা করে, আমরা এখন চালান পুঁজি নাই, আর কি করে খাবো কোন। আমি এখন আছি সালতা উপজেলায় ফুকরা গুচ্ছ গ্রামে। তো এখানের বাসিন্দারা আসলে কতটা কষ্টে আছে। সরকারি অনুমোদিত এখানে ঘর দিয়েছে সরকার, কিন্তু তারা কি ঠিক সঠিকভাবে সাহায্য পাচ্ছে কিনা তাই আমরা কিছু পাই না এখনো। আমার ছেলে মেয়ে সন্তান নিয়ে আমার স্বামীটা হকারি ব্যবসা করে, আমি তো চাই কিছু দেয় না। একটা এসএলএন মহিলা ছিল, সে খুব ভালো ছিল, সে খারাপ তো কার যাই হোক সে ভালোই ছিল, ঠিক আছে, সে সাহায্য দিছে। আরেকটা কোনো এসএলএন নাই সেই জায়গা ভুলুকে দেয় না, ইও দেয় নাই, ঠিক আছে। এই ধরনের অবস্থায় সরকারি কোনো একটা লোক এসে এই জায়গা ভুলুকে দেয় না। আমরা কি হালে আছি না, আমাদের ছেলে সন্তানের নিয়ে আমরা চাই চিন্তা খাই, এমনকি স্বামীটা হকারি ব্যবসা করে, চালান পুঁজি নাই, কি করে খাবো আমরা। আপনি কেন চলে যাইতেছেন? আমরা খাবো কি, জায়গা মানুষের কিছু দেয় না ভাইয়া, তারপরে এক কথা আর ঝগড়ার বাসা হিংসা, তাহলে এত হিংসার ভিতরে থাকা যায়। তো আপনারা শুনতেই পারছেন এখানকার বাসিন্দারা কত কষ্টে আছে। আমরা অনেক নিরীহ লোক, কি করে খাবো, চাই চিন্তা খাই, মুখে আমাকে কিছু দেয় না দাদা। এখন যদি মনে চায় আমাকে কিছু দিবার মনে চায়, তাহলে আমার কাছে দিয়ে যাক, আমরা নিরীহ, আমার কোনো জায়গায় সমস্যা কিছু নেই। আমরা খাইতে পারতেছি না, ঠিকভাবে চলতে পারতেছি না, অসুবিধা আছি, ঠিক আছে। আমাদের কেউ সাহায্য করে না, ই করে না, ঠিক আছে। সরকার আমরা তো অনেকবার রিকোয়েস্ট করছি, 3-4 বছর 4-5 বছর ধরে বসত করতেছি আমরা এই জায়গা, ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি না, খাইতে পারতেছি না। সরকারি কোনো অবদানই আসে না এই জায়গা। সরকারি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দিকে একটু মুখ তুলে তাকান। একজন ব্যক্তির পক্ষে পুরো একটা দিনে এত সমস্যাগুলো তুলে ধরা সম্ভব না। আমি অনুরোধ করব প্রত্যেককে তার নিজ নিজ এলাকার নিজ নিজ এরিয়ার যে সমস্যাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরুন, কথা বলুন, আওয়াজ তুলুন। আমি যখন কথা বলবো তখনই কিন্তু সমস্যা সমাধানের একটা পথ দ্রুতই বের করা সম্ভব হবে। তো আমি চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরার জন্য। তো আজকের এই আয়োজন আমার এ পর্যন্তই ছিল।